লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে, ধরে উনার বুকের মধ্যে নিয়ে নিত। নারী ক্রিকেট দলে যৌন হয়রানির অভিযোগ তুলে সম্প্রতি সামাজিক মাধ্যমে সাবেক অধিনায়ক জাহানারা আলমের সাক্ষাৎকার দেওয়ার পর দিন দিন পাল্লা ভারী হচ্ছে এমন নানা অভিযোগের। বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়েও উঠেছে ক্রিকেটারদের উপর নির্যাতনের অভিযোগ, যদিও তিনি পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন জাহানারার উপর। তবে নতুন এক অভিযোগ উঠেছে অনূর্ধ্ব ১৯ নারী দলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে। গেল ১৭ সেপ্টেম্বর স্কোয়াড নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেন এক নারী ক্রিকেটার। সেই চিঠির তদন্তের ভার দেওয়া হয় বিসিবিকে, যদিও চিঠির জবাব বোর্ড দিতে সময় নিয়েছে বেশ খানিকটা। কেন সময় নেওয়া হয়েছে আর তদন্তে কি পাওয়া গেছে সব বিষয় নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ক্রিকেট বোর্ড, যেখানে জানানো হয় ১৭ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একটি চিঠি পায় ক্রিকেট বোর্ড। অভিযোগ আনা হয় স্কোয়াড নির্বাচনে করা হয়েছে অনিয়ম। তবে সে সময় ক্রিকেট বোর্ড মূলত বিসিবি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় সেই চিঠির জবাব দিতে সময় লেগেছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। নির্বাচনের পর গঠন করা হয় বিসিবির স্ট্যান্ডিং কমিটি। সেই কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে বিষয়টি নিয়ে তদন্ত করে ক্রিকেট বোর্ড। তবে কোনো ধরনের অনিয়ম খুঁজে পায়নি তারা, বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ক্রিকেট বোর্ড। প্রথম যখন সিঙ্গাপুর আসলো আমি বলা একই সঙ্গে বিসিবি পরিচালকের নামে অভিযোগ তুলেছেন নারী ক্রিকেটার রিয়া আক্তার। সেই বিষয়টিও দেখছে জাহানারার অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটি। নারী ক্রিকেট সংক্রান্ত বিষয়গুলো সুষ্ঠু তদন্তে বোর্ড সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানান আমিনুল ইসলাম বুলবুল। তদন্ত কমিটি তদন্ত করছে এবং আমাদের বোর্ডের সম্পৃক্ততা থাকা জরুরি এই জন্য যে একজন ব্রিজ লাগে, একজন ব্রিজ, এবং যাকে দেওয়া হচ্ছে তিনিও একজন প্রমিলা। তো আর সব কিছু ঊর্ধ্বে যেটা হচ্ছে যে এটা ছিল 5 বছর আগের একটা ঘটনা, এবং 5 বছর আগের ঘটনা আমরা ভেবেছিলাম সেখানে শেষ হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু এটা আবার এসছে একটা ভিডিও বার্তার মাধ্যমে, তো সেই রিস্কটা আমরা দিচ্ছি না। আমি এর আগেও বলেছি আমাদের এই ব্যাপারটায় একেবারে জিরো টলারেন্স। এই জন্য আমরা তদন্ত কমিটি করে শুধু তাই করিনি, আমরা সেফগার্ডিংয়ের ব্যাপারে আপনারা জানেন যে আমরা ক্রিকেট বোর্ডে পুরোটাই EHRE স্ট্রাকচারিং করছি, যেখানে সব কিছুই আছে এবং সব কিছুই আমরা ইমপ্লিমেন্ট করবো উইদিন 2 to 3 months টাইম। তদন্ত কমিটির দেয়া পরামর্শ সঠিকভাবে পালনের আশ্বাস দিয়েছে বিসিবি। এই ব্যাপারে আমার মনে হয় তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।